হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, সেখানকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সেটা আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট 250 শয্যা হাসপাতালের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে সাম্প্রতিক কালে খুব অনেক প্রাদুর্ভাব দেখা দিয়েছে ডেঙ্গু রোগীর। সেক্ষেত্রে জানুয়ারি থেকে এ পর্যন্ত বাগেরহাটে 350-র বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আর এখন এই জেলা হাসপাতালে ভর্তি আছে 44 জন এবং গত 24 ঘন্টায় মোট 8 জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে যে কজন ভর্তি হয়েছে তার ভিতরে 16 জন নারী এবং 26 জন পুরুষ রয়েছে। তবে আমি কথা বলেছি বাগেরহাট জেলা হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দারের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে যেহেতু উপকূলীয় জেলা বাগেরহাট 9টি উপজেলা রয়েছে, মোরেলগঞ্জ এবং কচুয়া উপজেলার দুই উপজেলার যে পাশাপাশি ইউনিয়নগুলো, বিশেষ করে মোরেলগঞ্জের বনগ্রাম এবং গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন এবং কচুয়ার রাড়িপাড়া, গোপালপুর এবং বাদাল ইউনিয়নে কিন্তু এই রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তো আমি এখানে এসে ডেঙ্গু ওয়ার্ডে গিয়েছিলাম, তখন রোগীরা বলছে যে আসলে আমরা চাই যে দ্রুতই ওখানে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম শুরু হোক, যেহেতু সাধারণ মানুষ কিন্তু অনেকেই বোঝে না যে কিভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়, অ্যাডিস মশা কিভাবে লার্ভা ছড়ায়। তো এটা কিন্তু তারা জানে না জানার কারণেই কিন্তু সমস্যাটা হয়। আর বিশেষ করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরেও কিন্তু অনেকে না বোঝার কারণে অনেকে বাড়িতে থাকে এবং অবস্থা খুব খারাপ হলেও কিন্তু হাসপাতালে আসে। এই জন্য সচেতন মহল যেটা দাবি করেছে, দ্রুতই এই সব এলাকায় যদি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা না হয় তাহলে কিন্তু অচিরেই ব্যাপক হারে এবং মহামারী আকারে ধারণ করতে পারে বলে এখন সচেতন মহল জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে ডেঙ্গু সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম ডেঙ্গুর প্রকোপ নিয়ে বাগেরহাট থেকে।